আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা একটা শুক্রবারের ভিডিও ছিল। এদিন হচ্ছে সাবাতের তো স্কুল বন্ধ। এরপরে ঘুম থেকে উঠেই বললো সে চকোস খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তার সাথে আমিও নাস্তাটা সেরে নিলাম। এরপরে একটু তাড়াহুড়া করে রান্না করছি বড় চিংড়ি মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। একটু বের হব আমি আর সাবাহা, তাই চটজলদি করে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। আর বেগুন আর ইলিশ মাছ বা বেগুন চিংড়ি মাছ এটা আমার খুবই পছন্দের একটি খাবার ছিল আগে। ইদানিং একটু কম খাই, কারণ হচ্ছে আমার প্রচুর অ্যালার্জি করছে ইদানিং, কোনো একটা কারণে আমি বলতে পারি না। এগুলো খেলেও আমার হচ্ছে চুলকায়, আবার না খেলেও আমার হচ্ছে চুলকায়, মানে কি একটা অবস্থা। তো এরপরে হচ্ছে ডিম করে নিলাম, যেহেতু সন্ধ্যায় থাকবো না, আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য হচ্ছে একবারে তাড়াহুড়া করে দুবেলার জন্য রান্না করে নিলাম। এখানে হচ্ছে ডিমের তেলানি করেছি, এখানে হচ্ছে কুচি পেঁয়াজ দিইনি, একদম বাটা পেঁয়াজ দিয়েই হচ্ছে করেছি। আর এই দুষ্টু বাচ্চাটাকে নিয়ে খাইয়ে দাইয়ে পরে আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। তো সাবাহাতের মানে সাবাহাতের নানুমণি তো অনেক দিন যাবতীয় অসুস্থ, সে হসপিটাল, এই বছরটা পুরোই সে হসপিটাল করেই কাটিয়েছে। তো আবার সে ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে। তো ভাবলাম যে একটু দেখে আসি, যেহেতু সাবাহাতেরও স্কুল বন্ধ আছে। আর হচ্ছে আমাদেরও তো দায়িত্ব আছে, মা বাবারা যতটুকু দায়িত্ব পালন করে ছেলে মেয়েদের জন্য, আমি যত বড় হচ্ছি তত ভাবছি আর হচ্ছে আমি বুঝতে পারছি আমরা তার বিন্দু পরিমাণও তাদের জন্য করতে পারি না। আসলে আমরা পারি না কেন জানি, সময় বা সব কিছু মিলিয়ে আমাদের হয়ে ওঠে না, অথচ তারা কত নিঃস্বার্থভাবে আমাদের জন্য কত কিছু করেছে, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন তো তারা চিন্তাও করেনি যে আমি এখন তাদের জন্য করলে তারা হয়তো বড় হলে আমাদের জন্য করবে। এসব চিন্তা করে তো মা বাবা বাচ্চা পালন করে না বা বড় করে না। যেরকম আমি এখন সাবাহাতের জন্য করে যাচ্ছি, কিন্তু আমি তো চিন্তা করছি না যে ইন ফিউচারে সাবাহাত আমার জন্য কিছু করবে, কিন্তু আমি করে যাচ্ছি। কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা মা বাবার প্রতি আমরা ঠিকমতো পালন করতে পারি না। মাঝে মাঝে খুবই আফসোস লাগে, নিজেকে তখন অসহায়ও মনে হয় যে আসলে যতটুকু করা দরকার তার বিন্দু পরিমাণও আমরা করতে পারি না বা আমি করতে পারছি না, এই জন্য মনটা খুবই খারাপ লাগে মাঝে মাঝে। তো হসপিটালে চলে আসলাম। দুষ্টু বাচ্চাটা বলছিল যে মাম্মা তুমি কি ঠিকমতো জানো কত নাম্বার কেবিনে ভর্তি আছে, মানে এত আদার ব্যাপারই হয়েছে। তো আমি বললাম হ্যাঁ আমি তো জানি। তো চলে আসলাম, আসার পরে ভাই ছিল, ভাই বলল যে চা খাবা নাকি, আম্মুও চা খেতে চাইলো। পরে হচ্ছে চা আনলো, আর হচ্ছে সাবাহাত বাচ্চাটা আবার গিয়ে স্যান্ডউইচ নিয়ে আসলো তার জন্য, আর আমার জন্য হচ্ছে শর্মা নিয়ে আসলো। শর্মাটা মোটামুটি ভালো লেগেছে, অতটাও যে খারাপ বা ভালো এরকম না। তো আমরা আবার হচ্ছে আম্মুর সাথে কিছুক্ষণ থেকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। ছোট ভাইটা আবার কি করলো, বললো যে আপু তুমি হচ্ছে যে এখন রান্না বান্না করতে হবে না, তুমি এখন যে আমি বিরিয়ানি কিনে দিচ্ছি তুমি হচ্ছে বিরিয়ানি খেয়ে তোমরা ঘুমিয়ে পড়বে। কতটা ভালোবাসা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।